হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে চলে গেলাম হচ্ছে পদ্মার ইলিশ খেতে। আসলে হচ্ছে কোনো প্ল্যানিং ছাড়াই, বিকজ হচ্ছে আমাদের বিক্রম থেকে খুবই কাছে হচ্ছে পদ্মা মাওয়া। সো হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে মাওয়া ঘাটে। একদম ফ্রেশ ঠান্ডা ঠান্ডা বাতাস আর হচ্ছে মিষ্টি মিষ্টি রোদ। সো ফ্রেশ একদম ওয়েদার। এর জন্য আমরা অটো নিয়ে আর কি চলে গেলাম হচ্ছে ঘাটে, যেহেতু আমাদের বাড়ি হচ্ছে বিক্রমপুরে। সো বেশিক্ষণ টাইম লাগে না। এই যে চলে আসলাম, কি সুন্দর মনোরম পরিবেশ দেখেন, একদম চোখ জুড়িয়ে যায়। সো সো আমরা হচ্ছে আর পদ্মার পাড়ে এসে ইলিশ খাবো না, এটা হয় বলেন? ইলিশের ঘ্রাণ মানে নাকে আসার সাথে সাথে একদম লোভ কাজ করে একটা। আসলে ওই যে বলে না, মানুষ পেটের ক্ষুধা না, চোখেরও একটা খিদা আছে। হ্যাঁ, সো এমন পরিবেশে একটু খাবার এনজয় করব, বিকজ আমরা তো ফুডি, এর জন্য। সো এই যে দেখেন, ইলিশ ফ্রাই আসছে, সাথে বেরেস্তা আর সালাদ অ্যান্ড লেজ ভর্তা, ডিম। অনেক মজা, অনেক মজা। জাস্ট এই যে আমি একটা ছোটো মাছের তরকারি অর্ডার করেছিলাম, ছোটো মাছ দিয়ে আর কি এটা রান্না করা হয়েছে, চাপিলা মাছ অ্যান্ড হচ্ছে বেগুন আর টমেটো অ্যান্ড হচ্ছে এই যে দেখেন, জাস্ট লাভ দিস ওয়েদার। আর খুবই, এই যে আমি এই ভর্তাগুলো খাবো, খুবই ইয়ামি। আর আজান খাচ্ছি হচ্ছে ডিম দিয়ে ভাত, বিকজ হচ্ছে আজান তো আর হচ্ছে মাছ বেছে খেতে পারে না, আমারই খাওয়াই দিতে হয়। সো আর আমি তো এখন ওয়েদারটা মিস করবো না কোনোভাবেই, এর জন্য আমি বলছি আজান তুমি ডিম দিয়ে খাও, আমি তারপর তোমাকে মাছ বেছে দেবো। সো ওরাও অনেক এনজয় করতেছে। ঘন ঘন ডাল আর শুকনো মরিচ ভাত, আর এই ওয়েদার জাস্ট মাথা নষ্ট। সো আপনারা ওই চলে যেতে পারেন মাওয়া ঘাটে। এখানে হচ্ছে এভাবে বাইরে বসে হচ্ছে খাবার এনজয় করবেন, অ্যান্ড হচ্ছে স্পিড বোর্ডেও আপনারা রাইড করতে পারেন। তারা সারা দিনের জন্য করে। স্পিড বোর্ড হচ্ছে বুকিং করে আর কি সবাই। সো আমরা যেহেতু হচ্ছে সাডেনলি প্ল্যান কোনো ছিল না, এর জন্য আমরা মানে বেশিক্ষণ আর কি করবো না স্পিড বোট রাইডটা। আমরা বলছি আমাদেরকে শুধু নিয়ে যাবা আর হচ্ছে নিয়ে আসবা। সো এমনিতেও যেহেতু হচ্ছে আমরা ভাইয়া সাঁতার জানি না, আর আমি জানি, বাট হচ্ছে বেবি তো দুইজন, এখন তো এত রিস্ক নিব না বেবিদেরকে নিয়ে। বাট এত ঢেউ নেই যদিও, এনজয় করতেছি, ভালোই লাগতেছে, বাতাস আর বাতাস। সো আজান অনেক খুশি, আলাইনাও অনেক খুশি, এগুলো ওদের ফার্স্ট টাইম স্পিড বোটে ওঠা আর কি। সো ওরা অনেক খেলতেছে, এনজয় করতেছে। আর আমি যেহেতু সাঁতার পারি, তারপরও আমার বেশি ভয় লাগতেছে যে এত ছুটাছুটি করতেছে ওরা। সো দেখেন কি সুন্দর ওয়েদার আর মিষ্টি মিষ্টি রোদ, ও মাই গড। খুবই জোস, খুবই জোস, অসম্ভব সুন্দর, চোখ জুড়িয়ে যায় একদম। এই যে আজান একদম লাফালাফি করতেছে, আমি বলছি এই তুমি লাফালাফি করো না, আমার ভয় লাগতেছে। কত সুন্দর একটা হচ্ছে পরিবেশ। তো আসলে এই আমরা মানে ঢাকায় থেকে যে যান্ত্রিক জীবনটা হচ্ছে যাপন করি, এর মধ্যে একটা হচ্ছে ভ্যাকেশন দরকার, একটি ছুটি, শীতের একটু ছুটিতে ট্যুর দিবেন, ছোট ছোট ট্যুর হলেও দিবেন ফ্যামিলি নিয়ে। এটা ভালো লাগবে, সবার মাইন্ডটা ফ্রেশ করে দেওয়ার জন্য যথেষ্ট এমন একটা ওয়েদার। এই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে, অ্যান্ড আমি হচ্ছে এই যে বাচ্চাদের মতো খেলা করতেছিলাম পানি দিয়ে। আর দেখেন আমার স্যান্ডেল, বিকজ আমি হচ্ছে বললাম প্ল্যানিং কোনো ছিল না আমাদের যাওয়ার, এই জন্য আমি এই স্যান্ডেল পরেই চলে এসেছি। হঠাৎ করে আমরা আর কি ভাবতেছিলাম যে চা খেয়ে আসবো, এই ফাঁকে আমরা হচ্ছে যেতে মানে চা খেতে গিয়ে আমাদের যেতে যেতে একদম দূরে চলে গেছি আর কি। সো সমস্যা নেই, প্ল্যান যেমনই হোক, বাস সুন্দর হোক মোমেন্টটা, এটাই হচ্ছে আসল কথা। সো এই যে আজান টাইটানিক পোজ দিবে একটু পরেই। সেও এনজয় করতেছে, সেই এনজয়।
আর দেখেন তেমন কোনো ভিড় নেই। এটা যেহেতু আমরা অফ ডেতে গিয়েছি, সো আমাদের কোনো মানে তেমন ভিড় পাইনি। আমাদের অনেক ভালো লাগছে যে খালি শুধু আমরা আর আমরাই। এই যে পদ্মা সেতুর নিচে চলে আসলাম আমরা। দেখেন কত মোটা মোটা পিলার দিয়ে পদ্মা সেতু বানিয়েছে, আর কি সুন্দর পরিবেশ। সো কেমন লাগলো ব্লগ জানা।